नमस्कार देखছেন टक टू बांगला আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর দেব আপনাদের যে 24শে জুনের পর থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যে বেআইনি এনক্রোচমেন্ট হয়েছিল, অর্থাৎ বেআইনি যে বিভিন্ন জায়গায় হকাররা বসেছিল তাদেরকে কিন্তু উচ্ছেদ কর্মসূচি শুরু হয়েছিল প্রশাসনের তরফ থেকে অত্যন্ত তৎপরভাবে। এবার কিন্তু সোনাঝুরি হাট সেই নিয়েই কিন্তু বিতর্ক দানা বেঁধেছে এবং এমন আশঙ্কাও কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে না যে সোনাঝুরি হাট চিরদিনের জন্য হয়তো বন্ধ হয়ে যেতে পারে। বোলপুরের সোনাঝুরি হাট যা অত্যন্ত প্রসিদ্ধ, সেই খবর জানাবো বিস্তারিত, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। আপনারা জানেন যে সোনাঝুরি অর্থাৎ বোলপুর শান্তিনিকেতন বাঙালির অত্যন্ত কাছের একটি জায়গা এবং কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বে, তাই জন্য বাঙালি মাঝে মধ্যেই ছুটি কাটাতে চলে যায় বোলপুরে এবং সেই জায়গা থেকে কিন্তু বোলপুর অত্যন্ত প্রসিদ্ধ এবং সারা বছর ধরেই সেখানে জনসমাগম লেগেই থাকে। সেই জায়গায় কিন্তু সোনাঝুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। সোনাঝুরির হাট অর্থাৎ খোয়াই নদীর তীরে যে হাট বসে এবং বিশেষত শনি এবং রবিবার সেখানে কিন্তু তিল ধরানোর জায়গা থাকে না। সেই সোনাঝুরির হাটে কিন্তু গড়ে উঠেছে বিভিন্ন রিসর্ট থেকে শুরু করে হোটেল এবং তার মধ্যে কিন্তু বিলাসবহুল হোটেলও আছে, যার মধ্যে আমরা জানি যে সুইমিং পুল থেকে শুরু করে নাইট ক্লাবেরও বিভিন্ন রকম সরঞ্জাম সেখানে উপস্থিত। সেই কিন্তু রিসর্টকে নিয়েই এবার বিতর্ক শুরু হলো, কারণ 24শে জুন যে মুখ্যমন্ত্রী বৈঠকে বলেছেন যে বিভিন্ন সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় হকাররা বসে আছে, সেইখান থেকেই কিন্তু এই প্রশাসনের টনক নড়েছে বলা যেতে পারে। কারণ বোলপুর পৌরসভা কিন্তু ইতিমধ্যেই নোটিশ ধরিয়েছে সেই সোনাঝুরির হাটে থাকা বিভিন্ন রিসর্ট এবং হোটেলগুলোকে, এবং সেই জায়গা থেকেই কিন্তু বেশ খানিকটা থমকে গিয়েছে যে বোলপুর সোনাঝুরির হাট এবং তার যে ভবিষ্যৎ। কারণ বন দপ্তরের জায়গাকে দখল করে ওই যে রিসর্টগুলির বেশ কিছু অংশ রয়েছে বলেই কিন্তু দাবি করেছে পৌরসভা, এবং পৌরসভার তরফ থেকে কিন্তু সেই যে রিসর্ট এবং হোটেলগুলির কাছ থেকে কাগজপত্র চাওয়া হয়েছে যে আইনি কাগজপত্র তারা কোন জায়গাটা দখল করে তাদের বাড়ি তৈরি করেছে। যদি দেখা যায় সেই ক্ষেত্রে বন দপ্তরের কোনো জমি তারা বেআইনিভাবে দখল করে এতদিন ধরে ব্যবসা চালাচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু কড়া ব্যবস্থা নেবে বলেই জানিয়েছে পৌর সংস্থা। এবং আমরা কিন্তু সূত্র মারফত আরও জানতে পারছি যে সোনাঝুরির হাট যেটা অত্যন্ত প্রসিদ্ধ এবং বিভিন্ন বাইরের থেকেও আমাদের দেশে লোক আসেন সোনাঝুরির হাটকে কেন্দ্র করে এবং বিভিন্ন সময় বিভিন্ন মেলা লেগেই থাকে, তাও কিন্তু যা সূত্র মারফত খবর উঠে আসছে তা কোথাও গিয়ে বন দপ্তরের জমিকে দখল করে সেই সোনাঝুরির হাট তৈরি করা হয়। সেইটা যদি এখন বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিপদে পড়বেন যারা হকারি করে ওখানে দিন গুজরান করেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষ থেকে একটা দাবি উঠে আসছে তাদেরও পুনর্বাসন দিতে হবে, তারপরেই কিন্তু তারা হাট থেকে সরে যাবেন। সুতরাং এই যে সামগ্রিক জটিলতা এবং 24শে জুনের আগের যে পশ্চিমবঙ্গ এবং 24শে জুন 2024-এর পরের পশ্চিমবঙ্গ, তার আজ কিন্তু গিয়ে পড়লো বোলপুরেও। ইতিমধ্যেই আমরা আপনাদের দেখিয়েছি যে হলদিয়া বন্দর থেকে শুরু করে বিভিন্ন জেলায়, এমনকি এই বোলপুরের রামপুর হাটেও কিন্তু হকার উচ্ছেদ নিয়ে রেলের জমির ওপর দখল করে যে হকাররা ছিল সেই উচ্ছেদ করা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সংঘর্ষ হয়েছে মানুষ এবং প্রশাসনের মধ্যে। সেই ক্ষেত্রে কিন্তু নতুন মাত্রা যুক্ত হলো সোনাঝুরির হাট এবং সেই বিতর্ককে কেন্দ্র করে। পরবর্তীতে আমরা অবশ্যই নজর রাখবো যে সোনাঝুরির হাটের মতন প্রসিদ্ধ একটি মেলা বা একটি হাট উঠে যায় কিনা পশ্চিমবঙ্গের বুক থেকে, কারণ বেআইনিভাবে সেই হাট চলছিল কিনা এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।